شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شريف اللهم صل على وعلى آل سيدنا বেশটা হালকা রাখো আর ভলিউমটা খুলে দাও বেশটা বেশ বাড়াবো না কমিয়ে দাও আর টোনটা খুলে দাও টোন বলে দিই হালকা একটু ভাসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मददगार भुमर का न तूफाए उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा अल्लाहुम्मा जान खुले मोहब्बतेर संगे उच्च आवाजे दरूद शरीफ وعلى آل سيدنا सबसे आला अल्लाह है सबका मौला अल्लाह है कुदरत वाला अल्लाह है बोल ला इलाहा अर्ज ला इलाहा لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জোরে জোরে উচ্চ আওয়াজ মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم وعلى آل سيدنا क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया रहमतुल भूर को चूम लिया रहमतुल भूर को चूम लिया जब हमने नबी का नाम लिया क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया अल्लाहुम्मा وعلى آل سيدنا الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر الآيات. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآيات. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত নেককার পরেজগার আল্লাহওয়ালা ভাইরা, আমার বাবাজিরা, পর্দার নশীন আমার ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে বিংশ শতাব্দীর যুগে, যে যুগে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, যেটাকে বলা হয় আখিরি জামানা, সেই সময় আমরা এসেছি। সেই সময়ে ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে নিয়ে এবং বহু মানুষ হসপিটালে কাটাচ্ছে, বহু মানুষ বিভিন্ন রকম পেরেশানির ভিতরে পড়ে আছে। তার ভিতর থেকে আমার আল্লাহ পাক আমার আপনাকে বেছে বেছে চুনে চুনে নিয়ে একটা পাক পবিত্র জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ দরবার শরীফের শুকরিয়া আদায় করা যাবে আলহামদুলিল্লাহ। আর একটু সবাই মিলে জান খুলে বলা যাবে না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহা মিলাদুন নবী জলসা, নারে তাকবীর। আল্লাহর শুকরিয়া আদায় করলে কি গুনাহ হয়? আল্লাহর শুকরিয়া আদায় করলে গুনাহ হয় কি? আমাদের সব সময় উঠতে বসতে চলতে ফিরতে অটোমেটিক আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আচ্ছা বলেন, আপনি এই সময় পিজিতে যাবেন, পিজি হসপিটালে দেখবেন, ওখানে গিয়ে দেখবেন এত লোকের ভিড়, মনে হয় যে দুনিয়ার এবং এলাকার সমস্ত লোক যেন পিজি হসপিটালে ভর্তি আছে। ঠিক না ভুল বলে? আপনি চিত্তরঞ্জনে যাবেন, আইডিতে যাবেন, সমস্ত হসপিটালে আপনি চলেন, দেখবেন বহু মানুষ, মনে হচ্ছে যেন এলাকায় আর মানুষ নেই, সব এখানে ভর্তি আছে। কিন্তু তার ভিতর থেকে আল্লাহ অনেক বড় বড় রোগ বিভিন্ন মানুষের দিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ তার ভিতর থেকে আমার আপনাকে যে সুস্থ অবস্থা যে চলাফেরা করাচ্ছে, এর জন্য আল্লাহ দরবার শরীফে আর একটু উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জান খুলে বলুন নারে তাকবীর। তারপরে জানাই বিশ্ব নেতা বিশ্বগুরু সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন, যে নবীকে না তৈরি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মতো মানুষকেও তৈরি করতেন না, কীট পতঙ্গ তরুলতা কিছুই তৈরি করতেন না। সেই নবীর উপরে দরুদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহ নবী বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। ভাই বাবাজি, আমরা অনেকে মনে মনে করি যে এটা তো গ্রামের ছেলে, এই পাশে তো বাড়ি, আমরা অনেকে জানি চিনি, তো যাচ্ছি পরে যাব। এই যে পাক মজলিসটা যে কায়েম হয়েছে, আল্লাহ নবী বললেন এই মজলিসটা হলো জান্নাতুল বাগিচা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটু জান করে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তো এই মজলিসে যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে যে আমি ওই মজলিসে যাব, ওই মজলিসে গিয়ে দুটো ভালো কথা শুনবো এবং তার প্রতি আমি আমল করব, আমার ভিতরে যে খারাপগুলো আছে তার সেগুলো বর্জন করব। জমনদারে সে যদি সুদখোর, মদখোর, গাঁজাখোর, তারিখ জমনদারের
খারাপ লোক হোক না কেন, যদি এই মজলিসে বসে যদি একবার তওবা করে নেয়, আমার আল্লাহ বললেন ওর তামাম জিন্দেগির গুনাহ খাতাটা মাফ করে দিয়ে আমি আল্লাহ ওর বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। জোরে বলা যাবে? আর একটু জান খুলে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। একবার মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা। আবার সন্ধ্যাবেলা যদি দরুদ শরীফ যদি এইরকম হয়, নবীর প্রতি ভক্তি ভরে দরুদ শরীফ, নবী বললেন যদি কেউ আমার প্রতি দরুদ শরীফটা ভক্তি ভরে পাঠ করে, একবার আমি ছোটখাটো মানুষ আপনাদেরকে বলতে পারি, যদি কোনো মানুষ প্রতিদিন 41টা দিন আপনি সুস্থভাবে ভালোভাবে আপনি কি করবেন, আপনি নবীর প্রতি ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করবেন। কটা দিন? 41 দিন। নিয়ম অনুসারে প্রতিদিন আপনি 41 দিন আপনি দরুদ শরীফ পাঠ করবেন, রাসূলের প্রতি মহব্বত করে ভালোবেসে। আমার রাসূলুল্লাহ ইচ্ছা করলে 40 দিনের ভিতরে আপনার সঙ্গে দিদার নসিব হতে পারে। জোরে বলা যাবে? জোরে বলা যাবে? কার মহব্বত? ভালোবাসা। রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তার প্রতি সেই রাসূলের প্রতি আমাদের দরুদের নজরানা পাঠাই। আর আমরা এই যে দরুদ শরীফ গুলো পাঠ করি, এর নজরানা গুলো যখন রাসূলের দরবারে যখন পৌঁছানো হয়, ও রাসূলের দরবার শরীফে ওখানে ফেরেশতারা আছে, রাসূলের কাছে দেন, এবং আমার আল্লাহ পাক এই বান্দাগুলোর জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। क्या नाम मोहम्मद प्यारा नबी, जिस नाम से हमने काम लिया। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। একটা আয়াত পড়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পরস্পর দুটো তিনটা আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তার উপরে বক্তব্য সমাপ্ত করতে পারবো কিনা জানি না, সময় সংক্ষিপ্ত সময়। তো আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠিয়েছে। মেয়েদের জন্য বয়ান হবে, চুপ করে বসতে হবে, কথা শুনতে গেলে মেয়েদের আওয়াজ বন্ধ করতে হবে। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আপনারা প্রত্যেকেই চুপ করে বসুন। কথা এক জায়গায় বসে গল্প করলে কোনো কথা বুঝতে পারবেন না, আপনাদের কথা বলবো ইনশাআল্লাহ। আমার রাসূলুল্লাহ কেমন দয়ার নবী, কেমন দয়া করেছিলেন, একটুখানি একটা উদাহরণ। রাসূলুল্লাহর কতটা ভালোবাসা, রাসূল কতটা মানুষকে দয়া করেছিলেন। আমার বোনেরা একটু চুপ করতে হবে মা। আল্লাহর নবীর কাছে কিছু সংখ্যক সাহাবা, কিছু সংখ্যক মানুষ এসেছিল। তারা হলো বেদীন, তারা ঈমান আনেনি। বুখারী শরীফের থেকে বলছি, তারা ঈমান আনেনি। তারা এসেছিল রাসূলকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য। যখন রাসূলের কাছে কয়েকজন মানুষ যখন আসলেন, ও রাসূলুল্লাহ তখন কি করলেন,
রাত হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বললেন যে রাত হয়ে গেছে, বিদেশ থেকে এই যে লোকগুলো এসেছে তারা আমাদেরকে যাচাই করার জন্য, আমরা আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যে আমাকে রাসূল বলে মানো আর আমি যে রাসূল আল্লাহর পাঠানো যে দূত, আমাকে যাচাই করার জন্য এরা এসেছে। কোথা থেকে? বাইরের দেশ থেকে এসেছে। রাসূলুল্লাহ বললেন তোমরা এক এক করে প্রত্যেকের নিয়ে চলে যাও। কথাটা বুঝতে হবে। রাসূল বললেন তোমরা এক এক করে একজন একজন করে নিয়ে চলে যাও। রাতের অন্ধকারে এদেরকে পানাহার করাবে, ভালো শোয়ার জায়গা করে দেবে, আরাম করার জন্য বিছানা ভালো করে দেবে। ওই দলের ভিতর থেকে একজন সর্দার মানুষ ছিল, সে হলো আমার রাসূলের পিছনে চিমটি কাটার জন্য সে এসেছিল। সে বলেছিল যে কোন সাহাবীর বাড়ি, কোন সাহাবাদের বাড়ি সে গেল না। সে বলল যে আমি মুহাম্মাদের বাড়িতে থাকবো। রাসূলুল্লাহ রেখে দিলেন। বারবার বামাদিনা আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা রেখে দিলেন। আল্লাহ নবী রাতের অন্ধকারে তাকে খানা দিলেন। খানা খায় ব্যক্তিটা, খানা খায়। ও সোনা মাখা ভাইরা বাবাজিরা, আমরা যেমন পানাহার করি, আমরা যেমন খাই, ভাত খাই, আল্লাহ নবীর যুগে ওই রকম ভাত ছিল না বাবা। ও রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সময় কখনো খরমা খেয়েছেন, কখনো রুটি খেয়েছেন, বেশি অংশ জবের রুটি। ও সোনা মাখা ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম হুজুর আমার খানাটা যখন ওই ব্যক্তির সম্মুখে যখন হাজির করলেন, ওই ব্যক্তিটা পরস্পর রুটিগুলো খেয়ে দিলেন। এক এক করে সমস্ত রুটিগুলো খাওয়া হলো। এমনকি আমার রাসূলুল্লাহর আনার যে সময়, আর ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে খেয়ে নেয় তাড়াতাড়ি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ খানা আনতে আনতে সমস্ত বাড়ি থেকে সমস্ত খানাগুলো, সমস্ত রুটিগুলো ওই ব্যক্তির সম্মুখে হাজির করা হলো। এই যে খাওয়ানো হচ্ছে, সাহাবাদের ভিতরে যে বন্টন করে দেওয়া হলো, এর নামটা কি? এর নাম হলো মেহমানদারি। আর এই মেহমানদারি হলো আমার রাসূলের সুন্নাত। বুঝবেন, রাসূলুল্লাহ যখন খানা এনে দিল, নিজের খানা চলে গেল, বিবিদের খানা চলে গেল, রাসূলের ঘরে একটা কোনা রুটি পর্যন্ত থাকলো না। ওই ব্যক্তি খেলো কতটা? পেট ভর্তি হয়ে গলা পর্যন্ত হয়ে গেল। কিসের জন্য এসেছিল? আমার রাসূলকে চিমটি কাটার জন্য। ভাই আবার বামাদিনা, আমার রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক দিলেন, এমন একটা জায়গা বিছানা করে দিলেন। ওই বিছানা বিছিয়ে দেওয়ার পর আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম হুজুর আমার ওই ব্যক্তিকে বললেন, বাবা এই জায়গায় বিশ্রাম করো, এই জায়গায় আরাম করো। আমি রাসূলুল্লাহ ঘরে চলে গেলাম। ও সোনা মাখা ভাইরা বাবাজিরা, ফজরের যখন আযান হয়, আমার রাসূলুল্লাহ ফজরের আযানের আগে উঠতেন। আমার রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমার রাসূলুল্লাহ কখন কোন সময় কি করতেন কেউ বলতে পারত না। আমার রাসূলুল্লাহ কোন
সময় কতটুকু ঘুমাতো কেউ বলতে পারত না। যখন মসজিদে নববী শরীফে আযান হলো, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আযানের পর জামাতে নামাজ আদায় হলো। জামাতে নামাজটা কায়েম করালেন আমার রাসূলুল্লাহ, জামাতে নামাজ পড়ালেন আমার রাসূলুল্লাহর ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরামেরা পিছনে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ পড়ার পর আল্লাহ নবী কদম ফিরে এসে ওই যে মেহমানটা ছিল ওই মেহমানের জায়গায় আমার রাসূলুল্লাহ গিয়ে হাজির। আমার রাসূলুল্লাহ গিয়ে দেখছেন মেহমান ঘরে নাই। আল্লাহ নবী চাদর মোবারকটা ওই সময় দেখেন, আল্লাহ নবী দেখছেন চাদর মোবারকটা পায়খানা পেশাবে ভরপুর করা। ওই চাদরের উপরে পায়খানা করেছে, পেশাব করেছে। রাতে যে তার পেশাব পায়খানা হয়েছে ওই ব্যক্তিটার বাইরে গেল না, ওই ঘরের ভিতরে সব ঝেড়ে দিয়েছে। তখনকার যুগে মানুষদের কাছে সব সময় একটা তলোয়ার থাকতো, দামি তলোয়ার। ওই দামি তলোয়ার খানা নিয়ে প্রতিটা মানুষ বেড়াতো। তো এমন একটা সময় ওই ব্যক্তিটা পেশাব পায়খানা করে দেওয়ার পর দেখলো যে আমি এই জায়গায় যে পেশাব পায়খানা করেছি যদি কেউ দেখে ফেলে তাহলে মানুষ ওঠার আগে আমাকে বেরিয়ে যেতে হবে, নইলে ওমরের যে রাগ, আর ওমর হচ্ছে আমার রাসূলের ওই সাহাবী, ওমরের যে রাগ, ওই ওমর ফারুক যদি একবার দেখতে পায় তাহলে আমার গর্দানটা নামিয়ে দেবে। ও ফজরের নামাজ যখন আজান হয়েছে ও ওই দিক থেকে পালিয়ে গেছে, রাস্তা ধরে পার হয়ে চলে গেছে, তার দামি তলোয়ারটা ফেলে রেখে চলে গেছে। রাস্তার মাঝখানে গিয়ে মনে পড়েছে যে আমার সেই দামি তলোয়ারটা পড়ে আছে। মসজিদে নববী শরীফে যখন ওই কামরায় এলেন আবার রাসূলুল্লাহ ওই সময় দেখলেন ওই যে চাদর মোবারকটা পেশাব পায়খানা ভরপুর। আবার রাসূলুল্লাহ ওই সময় চিন্তা করেন, ওই সময় আমার রাসূলুল্লাহ চোখ থেকে পানি আছে জারে জার। আবার রাসূলুল্লাহ ওই সময় বলেন, আল্লাহ রাতের অন্ধকারে ওই ব্যক্তিটা কত না কষ্ট পেয়েছে, ওই ব্যক্তিটা পেশাব পায়খানা হয়েছে রাতের অন্ধকারে, তার শরীরটা কত খারাপ হয়েছে। আমি রাসূলুল্লাহ রাতের অন্ধকারে তার খবরটা নিলাম না, আমি রাসূলুল্লাহ জানতে পারলাম না মানুষটা কোথায় চলে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী দোজাখানের বাদশা, হুজুর আমার মনটা মুগির হয়ে যায়, আমার রাসূলের বড় কষ্ট হয়। আমার রাসূলুল্লাহ কি করলেন, ওই চাদর মোবারকটা নিজে আবার গুছিয়ে দিয়ে নিজে হাতে ওই পেশাব পায়খানা গুলো সমস্ত সব চাদরের সঙ্গে ভালো করে মুছে মাঝে দিয়ে আমার রাসূলুল্লাহ নিজে হাতে সাফ করার জন্য চলে গেলেন। কেমন নবী, কেমন মানুষ ছিলেন। আমরা নবীর উম্মত, আমরা হলে কি বলবো? আমার বাবা জিরাল আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম হুজুর আমার ওই সময় ওই চাদরটা দিয়ে আল্লাহ নবী ওই চাদরটা নিয়ে যখন চলে গেলেন ওই পানিতে গিয়ে আমার রাসূলুল্লাহ নিজের হাত দ্বারা ওই চাদরটা পরিষ্কার করছেন। এমত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের যে ব্যক্তিটা আপনার ঘরে ছিল হুজুর ওই ব্যক্তিটা গেছে কোথায়, ওই ব্যক্তিটা কোথায় চলে গেল? আল্লাহ নবী বললেন, কেন ওমর তুমি এমন কথা বলো কেন? আল্লাহ নবী ওই সময় বললেন, ওমর ও ওমর তুমি এমন
এমন কথা কেন বলো? ওই সময় ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটা আপনি রাতের অন্ধকারে অতি যত্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটা নিজে না খানা খেয়ে ওই ব্যক্তিকে এত খানা খাওয়ালেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের চাদর মোবারকের উপরে তাকে শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন, আজকের ওই ব্যক্তিটা আমার রাসূলের চাদরটা নোংরা করে দিয়েছে। আমি ওমর তাকে যদি আজকের সামনে পাই, আমি ওমর যদি এখনই তাকে যদি আমি একবার দেখতে পাই, আমি ওমর তার গর্দানটা আমি দুখণ্ড করে দেব। আল্লাহ নবী, বিশ্ব নবী সরকার দো আলম হুজুর আমার ওই সময় বলেছিলেন, ও ওমর, জেনে নাও, শুনে নাও, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে রহমত স্বরূপ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ কাউকে ধমক দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাঠায় নাই। ও ওমর, খান্ত খাও, খান্ত খাও। আল্লাহ নবী যখন ওই চাদর মোবারকটা পরিষ্কার করছেন, শেষ করা হয়নি, পরিষ্কার করা শেষ হয়নি, ইতিমধ্যে দেখা যায় ওই ব্যক্তিটা গুটি 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 পায় আমার রাসূলুল্লাহ দরবার শরীফে সে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ঘরে আমি ছিলাম, যে বিছানায় আমি ছিলাম, ওই বিছানার পাশে আমার একটা উমদা তলোয়ার আমি ফেলে রেখে চলে গিয়েছিলাম। আল্লাহ নবী ওই সময় বলছেন, বাবা, তোমার তলোয়ার খানা এই পাশে রেখে দিয়েছে, তোমার এই তলোয়ারটা এই পাশে রাখা আছে। ওই ব্যক্তিটা খানিক সময় চুপ করে দাঁড়িয়ে আছে, আমার রাসূলুল্লাহ এই পরিষ্কার পরিচ্ছন্ন গুলো দেখছেন, আর ওমরের গায়েতে ঝাল বেরোচ্ছে, ওমরের রক্তটা টকবক টকবক করে ফুটছে। ওমর মনে করছে, আমার রাসূলুল্লাহ যদি সামনে না থাকতো, তোমার তলোয়ার দিয়ে কেটে তোমার দুখণ্ড করে দিতাম। ভাইরা আমার, বাবাজিরা, এমন অবস্থায় ওই ব্যক্তিটা আমার রাসূলুল্লাহ দরবার শরীফে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার এই রকম কাজ আমি করার জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত খারাপিগুলো, আপনার এই ভিতরে খারাপিগুলো আমি বাইরে গিয়ে আপনার নামে বদনাম করার জন্য এসেছিলাম। না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পেশাব পায়খানা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমার জীবনের মতো কলেমা পড়িয়ে মুসলমান করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জান খুলে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ, আল্লাহ কেমন রহমত স্বরূপ নবীকে পাঠিয়ে দিয়েছে। আমাদের বাড়ির সামনে যদি এরকম, আমাদের মসজিদে যদি একটা লোক আসে, বাইরের থেকে 5টা লোক এসে গেল, কেউ হাতে ইমাম সাহেব বলছে যে আপনি একজনের মেহমানদারি করাবার জন্য নিয়ে যান, ও পিছন দিকে অন্যদিকে চেয়ে বলবে, আমার বাড়ি কি হলো না বলে দেখার দরকার নেই, একজনের খাওয়াতে হবে, 5 জনের খাওয়াতে হবে। আবার হয় কি হয় না বলেন? হয়তো আমরা কেটে পড়ার জন্য কি করি, ব্যস্ত থাকি, আমরা কেটে পড়ার জন্য ব্যস্ত থাকি। বা রাসূলের এই আদর্শগুলো যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের বেকার। কোরআনের আয়াত পড়েছিলাম, যতটুকু আয়াত পড়েছিলাম তার উপরে যেতে পারবো না, মাত্র আর বেশি সময় নেই, বুঝতে পারলেন? আজরাইল ঘাড়ের কাছে হাজির। কি আজরাইল, এই যে কথাটা আমি বললাম, হয়তো মনে করছে যে বক্তার সময় শেষ হয়ে গেছে, এই জন্য বললো। এই কথাটার ভিতরে আমি আপনি যে ঘুরে বেড়াই, আমার আপনার এই ঘাড়ের কাছে সবসময় আজরাইল হাজির আছে না নাই বলেন? আছে না নাই? তবু আমাদের অহংকার, আমাদের তাকাব্বুর, আমাদের দাম্ভিত্ব
কিসে? কোথায় যাবে? বাজারে যে পুঁটি মাছগুলো বিক্রি হয়, বাজারে যে পুঁটি মাছগুলো, পুকুরে যে পুঁটি মাছগুলো বাজারে বিক্রি করা হয়, ওই পুঁটি মাছগুলো যদি মারা যায়, তাকে বরফ মেরে আবার ওই পুঁটি মাছগুলো বিক্রি হয়। বাপ, আপনি মারা যাবেন, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার ধন সম্পদ অঢেল আছে, কোটি কোটি টাকার মালিক, আপনি মারা যাবেন, 10 তলা বিল্ডিং এর মাথায় যদি থাকেন, আপনাকে আধ ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে আপনাকে নিচে নামানো হবে। আপনার যে অতি দামের যে খাট ছিল, বিছানা ছিল, ওটা আপনার ছেড়ে চলে যাবে। মসজিদ থেকে খাটিয়ে নিয়ে আপনাকে গোসলের ব্যবস্থা করা হবে। আপনার এই দাম্ভিত্য কোথায় যাবে? বলার অনেক কিছু ছিল, আমাদের সব সময় তৈরি হতে হবে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাকে এবং জিনকে তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, আল্লাহর উপাসনা আরাধনা করার জন্য। আমি আল্লাহ, তোমরা আমাকে রব বলে ডাকবে, আমাকে আল্লাহ বলে ডাকবে। আমরা ভুলে গেছি। যত সময় ওয়াজ শুনে শুনে আমাদের সোনামোল্লা হয়ে গেছি। আমরা যখন ওয়াজ মিলাদ শুনি তখন একটু মনে হয় যে একটু ঠিক আছে, কিন্তু এখনই এই মিলাদ শেষ হয়ে যাবে, পাশে যদি একটা কোনো একটা যাত্রা বিভিন্ন রকম খারাপ জিনিস একটা চালু হয়ে যাক, দেখবেন এই সন্ধ্যার পরের থেকে নিয়ে শুরু করে ওখানে জায়গা দেওয়া যাবে না। ঠিক না ভুল বলেন? যাবেন কোথায়? যাবেন কোথায়? ফাইদা জাআদালহুম লা ইস্তাখিরুনা সাতাম ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, চলে যেতে হবে। আপনি একটা পান খাচ্ছেন, আপনি পানি খাচ্ছেন, হঠাৎ করে পানিটা খেতে খেতে বলল পানিটা গলায় বেঁধে গেছে, নয়, ওটা হলো একটা ওসিলা। আপনি তো সারা জীবন পানি খেয়েছেন, পানি গলায় বাঁধেনি, কিন্তু ওই ওসিলা আপনার চলে যেতে হবে। আপনি ভাত খাচ্ছেন, চলে যেতে হবে। রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, দুপুর, সকাল, বিকেল, ছাড়বে কখন কোন মুহূর্তে চলে যেতে হবে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই নামাজ পড়ুন, নবীর আদর্শের উপরে চলুন, সুন্নাতের উপরে চলুন। আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি যতই খারাপ মানুষ হন, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার ভিতরতে অটোমেটিক ওই খারাপ গুলো চলে যাবে। অটোমেটিক ওই খারাপ গুলো চলে যাবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব ওই খারাপ গুলোকে বর্জন করে আমরা এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমার মায়েরা, বোনের, বেটিরা, আমরা অনেকে আছি কথা বলে আমরা বন্ধ করে দিই না। আমার আল্লাহর কোরআন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য একটু বলি, যাই হোক, এই জায়গায় আমি সমাপ্ত করলাম সংক্ষিপ্ত সময়। যেহেতু অল্প সময় কথা বলতে গেলে কষ্ট হয়, বুঝতে পারলেন? এ পর্যন্ত আমি আমার বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি কোনো ভুল ত্রুটি হয় কথাবার্তার দিক থেকে, আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। মহব্বতে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা
আজান হবে এখন, এশার আজান হবে। আজান হওয়ার পর 5 মিনিট সময় থাকবে। যদি কারো ওযু না থাকে ওযু করে নেবেন। 5 মিনিট পর কিন্তু জামাত হবে, তারপরে বায়ান শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু